এই সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করছিল, তো ভাবলাম চলো যখন খেতে ইচ্ছা করছে বানিয়েই নেওয়া যাক। তো এমনি সময় তো সকালবেলা তাড়াহুড়ো করে তো হয়ে ওঠে না বানানো, তো তাই ভাবলাম আজকে যেহেতু ছুটি বানিয়ে নেওয়াই যাক। তো চলো শুরু করা যাক খিচুড়ি। তো ফার্স্টে আমি দেখো মুগ ডাল ভেজে নিয়েছিলাম হালকা একটু তেলে। তো তোমরা চাইলে শুকনো কড়াইতেও ভেজে নিতে পারো, আমিও শুকনো কড়াইতেই ভাজি অন্য সময়। এই কড়াইতে একটু তেল ছিল বলে আমি আর তেলটা নামিয়ে রাখিনি, ওর ভিতরেই ভেজে নিয়েছি। তো যতক্ষণ না হালকা একটা মুগ ডাল ভাজার গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি মুগ ডালটা ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। অনেক অনেক সময় আমি কাঁচা মুগ ডালও দিয়ে দিই, ওটারও একটা সুন্দর আলাদা ফ্লেভার আসে। তো আমি 250 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, 150 মুগ ডাল আর 100 মুসুর ডাল নিয়েছিলাম, এতেই আমাদের 3 জনের হয়ে যাবে, হয়েও বেশি আর কি, অনেকটাই বেশি। তো ভাজা হয়ে গেছে। তো দেখো কী সুন্দর লাগছে না দেখতে, একসাথে 3 রকমের কালার। তো এটা আমি ভালো করে ধুয়ে নেব। ওদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো ভেজে নেওয়ার জন্য। তো ফার্স্টেই আমি আলু ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো আমি আলু ফুলকপি গাজর আর বিন দিয়েছিলাম, তোমরা চাইলে মটরশুঁটিও দিয়েছিলাম, আরও তোমাদের যা পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারো। তো দেখো আমি ওই আলু ফুলকপির আন্দাজে নুন আর হলুদ দিয়ে 50% মতো ভেজে নিয়েছিলাম। তো ততক্ষণে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো জলটা গরম দেখো হয়ে গেছে। তো এর মধ্যে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম চাল ডালটা সেটা দিয়ে দিচ্ছি, আর সাথে 2 চামচ নুন দেবো। 2 চামচ নুন এই কারণেই দিয়েছি যে আমি যেহেতু ভাজাগুলোর মধ্যেও নুন দিয়েছিলাম আর কষানোর সময়ও নুন দেবো, তো নুন যেন বেশি না হয়ে যায়, কম হলে পরে অ্যাড করা যায়, কিন্তু বেশি হলে তো আর পরে অসুবিধে। তো দেখো হয়ে গেছে ভাজা। এবার আমি গাজর আর বিনটাও ভেজে নিচ্ছি। এটা ভেজে নেওয়ার পর আমি বাঁধাকপির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো, এটাও নুন হলুদ দিয়েই ভেজেছি, সব কিছুই নুন হলুদ দিয়ে ভেজেছি। তো দেখো এবার আমি ওই ডাল মসুর ডাল যেহেতু দিয়েছি তো হালকা একটু ফেনা ফেনা উঠছিলো, তো সেগুলো ফেলে দেবো, তোমরা সবাই জানো এটা। তো আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে, এতে কোনো নুন দিইনি। তো এখানে খিচুড়ির যে চাল ডালটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো ভাজা সবজিগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে দেবো, বেশিক্ষণ ঢাকতে হবে না, ফুটে উঠলে তো ঢাকা যায় না, ফ্যান ট্যান পরে একাকার হয়ে যায়। তো দেখো এদিকে আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি। তো তার মধ্যে আমি দিয়েছি আদা বাটা আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর এখানে একটা ভুল করে ফেলেছিলাম, গরম মশলা দিয়ে দিয়েছিলাম কথার ছলে ছলে। গরম মশলা বাঁধাকপিতে দিতে হতো কিন্তু খিচুড়িতে দেওয়ার দরকার ছিল না, গোবিন্দভোগ চালের খিচুড়ি তো, তো দিলেও অসুবিধা নেই, মানে ঢেলে ফেলেছি যখন তখন আর কি করব। এবার এর ভিতরে একটুখানি চিনি, একটুখানি না বেশ দুটো সবজির আন্দাজে, মানে খিচুড়ি আর বাঁধাকপির আন্দাজে বেশ খানিকটা চিনি দিয়ে অল্প জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে আগে থেকেই রেডি করে রাখছি। দেখো রেডি হয়ে গেছে পেস্টটা আমার। এবার আমি মাঝখানে একটু খিচুড়িটা যেন নিচ থেকে লেগে না যায় তো একটু নাড়িয়ে নিচ্ছি। তো এবার আমি মশলাটা কষানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে অলরেডি তেল গরম হয়ে গেছে। তো ফোড়নে দেখো গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা দেওয়ার হয়ে গেছে, বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি। তো একটু 1 মিনিট মতো জাস্ট নাড়িয়ে আমি এবার এতে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম টমেটো কুচি, আর হচ্ছে কুচি ঠিক না, ওই কেটে রেখেছিলাম এমনিই গলে যাবে, আর মটরশুঁটি আর গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম বেশ খানিকটা। তোমরা কাঁচা লঙ্কাটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, কে কীরকম ঝাল খাও সেরকমভাবে দেবে। তো এর ভিতরে আমি তখন মশলাটা যে বানিয়েছিলাম ওখানে আমি জিরে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তো এখানে আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম। দেখো এটা ভালো করে একটু কষিয়ে নেব। ও নুনও দিতে হবে, ভুলে গেছিলাম এটা বলতে, আমি নুনও দিয়েছি, আমি এর ভিতরে অবশ্যই নুন দিয়েছি, নাহলে মটরশুঁটিগুলোর মধ্যে নুন ঢুকবে না। তো যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষিয়ে নেব। নুনটা একটু কম হয়েছিল, তো আমি তার জন্য একটু নুন আবার পরে অ্যাড করেছি। তো দেখো তেল মোটামুটি ছাড়তে শুরু করেছে। এবারে ডান, মশলা কষানো আমার হয়ে গেছে।
এখান থেকে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। তো এখান থেকে হাফ মশলা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো আমি যখন মশলাটা খিচুড়িতে দিয়েছি তখন দেখলাম ঠিক কালারটা আসেনি, তো হলুদটা কম হয়ে গেছিলো। তো আমি আবার একটু হলুদ অ্যাড করেছিলাম। অবশ্যই জলে হলুদটা গুলে অ্যাড করবে, ডিরেক্ট হলুদ গুঁড়োটা এখানে দেবে না। তোমরা নিশ্চয়ই জানো, যারা যারা জানো না তাদের জন্য বললাম আর কি। তো দেখতে ভালো না হলে খাবার কারোর খেতে ইচ্ছে করে না। আর বলে না, পেহলে দর্শনধারী ফির গুণ বেচারি, দেখতে ভালো হবে তবেই না সেটা খেতে ইচ্ছে করবে। তো এবার ঠিক আছে কালারটা। তো দেখো ওদিকে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম ওই মশলার মধ্যে আলুটা দিয়ে, সেদ্ধ করা যে বাঁধাকপিটা আছে সেটা দিয়ে একটু গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে করে ঢেকে ঢেকে রান্নাটা করছিলাম। তো দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু কোনো বাঁধাকপিতে জল অ্যাড করিনি। এই যে জলটা যে ঢেকে বেরিয়েছে বাঁধাকপি থেকে, সেই জল থেকেই পুরো বাঁধাকপিটা রান্না হয়ে যাবে। তো বাঁধাকপিতেও আমি একটু, যেই চিনিটা আমি মশলাতে দিয়েছিলাম, খিচুড়িতে আমি পরে একটু চিনি অ্যাড করেছি, বাঁধাকপিতেও চিনি অ্যাড করেছি। তো দেখো হয়ে এসেছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে 2-3 মিনিট মতো নাড়িয়ে নেব। ধনেপাতা দিয়ে সাথে সাথে আমি কখনোই তরকারি নামাই না, 2-1 মিনিট ফোটাই তবেই নামাই, না হলে ধনেপাতার ফ্লেভারটা সেই রান্নাটার মধ্যে অ্যাবজর্ব করে না। তো দেখো বাঁধাকপি হয়ে গেছে, ওদিকে খিচুড়িও তো অলরেডি হয়ে গেছিলো। তো আমি এবার আমার মেয়ের জন্য বেড়ে নিচ্ছি। তো যেহেতু গরম, ও তো খেতে পারবে না গরম, তাই আমি একটু আগে থেকেই বাড়ছিলাম। তো আমার এটা আমি ছোটো মেয়ের জন্য বাড়ছি। আমার বড় মেয়ে স্কুলে গেছিলো, তখন ও স্কুল থেকে এসে পরে খাবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর দেখতে সুন্দর হয়েছিল, খেতেও খুবই সুন্দর হয়েছিল। আমারও খুব ভালো লেগেছে, আর সবথেকে বড় কথা আমার মেয়েদের খুব ভালো লেগেছে। তো এই দেখো আমার পাকুনা বুড়ি খেয়ে এবার তোমাদেরকে বলবে কেমন হয়েছে। তো এই তো ছিল আজকের খিচুড়ি আর বাঁধাকপির ভিডিও। তো তোমরা জানিও তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে, আর কে কে কীরকমভাবে খিচুড়ি রান্না করো, আর আমার মতো করে খিচুড়ি কে কে রান্না করো। তো দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।